করেন, জিবরাইল আমিন তেলাওয়াত করে শোনায়া দেয়। এমত অবস্থায় আল্লাহর রাসূল জিবরাইলের কাছ থেকে তেলাওয়াত শুনে আর জিহ্বা লড়ায়, এক দিক দিয়া কান দিয়া শুনে, অন্য দিক দিয়া তেলাওয়াত নিজে করে। জিবরাইল থেকে একই সাথে শোনা, আবার একই সাথে তেলাওয়াত করা এত সোজা নয়। এই কারণে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলে, হাবিব আমার, বন্ধু আমার, পেরেশান হওয়ার দরকার নাই, এই কোরআনের জিম্মাদার আমি আল্লাহ। লা তুহাররিক বিহি লিসানাক, এই কোরআন দ্বারা আপনি জিহ্বা লড়াইতে হবে না, আপনি পেরেশান হতে হবে না। ইন্না আলাইনা জামাহু, এই কোরআন আপনার হৃদয়ে, আপনার উম্মতের হৃদয়ে, আপনার সাহাবীদের হৃদয়ে জমা করে দেওয়া আমি আল্লাহর দায়িত্ব। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, যেমন হৃদয়ে জমা করে দিব, আবার তেলাওয়াত করার সময় আমি আল্লাহ বয়ান করার সুযোগ করে দিব। যার ভিতরে কোরআন দিব তার থেকে কোরআন ভিতর থেকে বের হওয়ার ব্যবস্থা করে দিব। জোরে কোন ঠিক কিনা? ফাইদা কারানাহু ফাত্তাবি কুরআনা। এখন কথা হলো, কোরআন আল্লাহ হাফেজে কোরআনের হৃদয়ে দিবেন, নবীজির হৃদয়ে দিবেন, সাহাবায়ে কেরামের হৃদয়ে দিবেন, উম্মতের হৃদয়ে দিবেন। এই কোরআন তেলাওয়াত কে করে? মূলত আল্লাহ বলে, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ফাইদা কারানাহু, আমি যখন তেলাওয়াত করি, ফাত্তাবি কুরআনা, এই কোরআনকে মন দিয়া শুনবা, কোরআনের অনুসরণ করবা। এখন কথা হলো, আল্লাহ কোরআন তেলাওয়াত করে নাকি আমাদের হাফেজে কোরআনে তেলাওয়াত করে? তেলাওয়াত তো করে হাফেজ কোরআন, হাফেজ মাসুদ তেলাওয়াত করে, হাফেজ হুসাইন সাহেব তেলাওয়াত করে, ঠিক নেই? তেলাওয়াত করে হাফেজ সাহেবরা। আল্লাহ যে ইজা কারানাহু, আমি যখন পড়ব, ফাত্তাবি কুরআনা, তাইলে ইত্তেবা করবা, মন দিয়া শুনবা। তা আল্লাহ তেলাওয়াত করে কেমনে? আমরা দিই যে হাফেজ সাহেবরা মুখ দিয়ে কইতাছে। এই কথাটা অন্য জায়গা থেকে আনতে হয়। আল্লাহ তাআলা নিজেই বলেন, এই কোরআন যখন আমার বন্দার হৃদয় থেকে তেলাওয়াত হয়, বন্দা শুধু মুখ লড়াই, বন্দা শুধু জিহ্বা লড়াই, বন্দার জবান থেকে একটা উচ্চারণের পদ্ধতি শুধু দেখাই, মূলত এই আওয়াজটা, এই তেলাওয়াতটা আমি আল্লাহর তেলাওয়াত। গুফতায়ে ও গুফতায়ে আল্লাহ বুয়াদ, গুফতায়ে ও গুফতায়ে আল্লাহ বুয়াদ, গারচে আজহুল কওমে আব্দুল্লাহ বুয়াদ। কবি বলে, দুনিয়ার মানুষ হাদিসের কথা, কোরআনের কথা যদিও আল্লাহর বান্দারা বলে, কিন্তু মূলত এগুলো বলার তৌফিক আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। তাইলে এই কোরআন সংরক্ষণ কেডা করব? আল্লাহ। কথাটা মনে আসেনি? আহা, সংরক্ষণের পদ্ধতি দেখেন, ইনজিল নাই, তৌরিত নাই, জবুর নাই, যেমন আইছিল এমন নাই, পরিবর্তন, ঠিক না ঠিক? কিন্তু কোরআনের কোনো পরিবর্তন আসেনি, নাই, কোনো পরিবর্তন নাই। কেন পরিবর্তন নাই? আল্লাহ বলে, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কোরআন এমন এক কিতাব, যেই কিতাব নজুলের কথা তৌরিতে ওয়াদা, ইনজিলে ওয়াদা, জবুরে ওয়াদা করা। এই জন্য দূরবর্তী ইশারা দিয়া বলে, যালিকাল কিতাব, এই কিতাব নাজেল হবে, লা রাইবা ফি, সন্দেহ নাই। তৌরিত, জবুর, ইনজিলের মধ্যে ওয়াদা দেওয়া ছিল, এই কোরআনের দিকে ইশারা করছে। আর একটা কথা হইল, জালিকাল কিতাব, লৌহে মাহফুজে ছিল কিতাব, সাত আকাশের উপরে, ওইখান থেকে কোরআন দুনিয়ার আসমানে আয়া এখানে আইছে। ওই জালিকাল কিতাব লৌহে মাহফুজে যেমন আছে, প্রথম আকাশেও তেমনই আছে, নবীজির হৃদয়ে তেমনই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কুরআনুল হাকিম দান করেছি, এটা আমার কালাম। এই কালামের মধ্যে নিরাপত্তার অভাব নাই। এই কালাম হলো মানুষের জন্য হেদায়েত, এই কালাম হলো জিনের জন্য হেদায়েত, এই কালাম হলো গোটা পৃথিবীর সমস্ত মখলুকাতের জন্য রহমত। হুদাল্লিন নাস, হুদাল্লিল আলামিন, হুদাল্লিল মুত্তাকিন, হুদা ওয়া বুশরা লিল মুমিনিন। আছে না নাই? আমি কিন্তু শুধু ইঙ্গিত করুম, পুরা লম্বা আলোচনা করতাম না। এটা আগে আইতাম সাইন্দারা উত্তরা বেদ বইরা দাওয়াত দিত, এখন দাওয়াত দে না, আইও না।
ভাইয়ের আমার, কোরআন হেদায়তের কারণ, কালামটা কার? আল্লাহ। এই কালামটা কি দিয়ে পাঠাইছে? নিরাপত্তা দিয়া। ফেরেশতার নাম রুহুল আমিন। বলেন ফেরেশতার নাম। দলিল কি? নাযালা বিহি রুহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন। আল্লাহ বলে রুহুল আমিন নিয়ে আসছে এই কিতাব, নিয়ে আসছে প্রত্যেকটা, উপর থেকে নিচে। নাজালা অবতরণ করছে, অবতরণ করছে মানে কি? অবতরণ বললে বোঝা যায় উপর থেকে নিচের দিকে আইছে। একটা হইলো নাজালা আর একটা হইলো আনজালা। কথা বুঝছেন? একটা হইলো নাজালা আর একটা হইলো আনজালা আর একটা হইলো নাজ্জালা। কটা হইলো? কোন থাকবনি? নাজালার অর্থ নিজে নিজে আইছে, রুহুল আমিন নিজের ইচ্ছা ওই আইছে। আরেক আয়াতে আল্লাহ বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এখানে বলে আল্লাহ আমি এই কোরআনকে নাজেল করছি, আনজালনা নাজেল করছি কোন সময়? লাইলাতুল কদরে। বলেন লাইলাতুল। আগের আয়াতে কি বলছিল? জিবরাইল নিজে লয়ে আইছে, রুহুল আমিন লয়ে আইছে। আর এখনের আয়াতে কি? আল্লাহ আমি নাজেল করছি। আর এক আয়াতে বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে আমি কোরআন নাজেল করছি 23 বছরে। কত বছরে? আর এই কোরআনের সংরক্ষণ আমি আল্লাহ নিজেই করব। সংরক্ষণ কেডা করব? আল্লাহ নিজে করব। আগে কিতা কইছি? জিবরাইল নিয়ে আইছে। পরে আয়াতে কি কয়? আল্লাহ কয় আমি ফাটাইছি। ওহন মিলে এটার মিল হইল আল্লাহ ফাটাইছে, পরে জিবরাইল নিয়ে আইছে। তাইলে কার গোলামি করছে? কেডা গোলামি করছে? জিবরাইল। অসুবিধা আছে? এরপরে আয়াতে কি কয়? ইন্না নাহনু নাযালনা 23 বছরে নাজিল করছি। আর দ্বিতীয় আয়াতে কিতা কইছিল? আনজালনা, একবারে নাজিল করছি। এখন এক আয়াতে কয় 23 বছরে নাজিল করছি, আর এক আয়াতে কয় একবারে নাজিল করছি। তো একবারে নাজিল করছে কোন সময়? লাইলাতুল কদরে। কোন সময়? লাইলাতুল রমজান মাসের লাইলাতুল কদরে। আর এক আয়াতে কয় 23 বছরে নাজিল করছি। মিলে? কথা মিলে? এইটার তফসিরের কিতাবে এটার মিল দিছে এভাবে যে প্রথম লৌহে মাহফুজ থেকে কোরআন আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে একবারই নাজিল করছেন। এটা হইল লাইলাতুল কদর। এটা কি? লাইলাতুল কদর। এরপরে ওই দুনিয়ার আসমান থেকে, এই দুনিয়ার আকাশ থেকে আল্লাহ তাআলা প্রয়োজন অনুপাতে সময়ে সময়ে 23 বছরে 30 পারা কোরআন পাঠাইছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন এই কোরআন যে আল্লাহ পাঠাইছেন সংরক্ষণ কেডা করব? জোরে কন্যা কেডা করব? আল্লাহ নিজে করব। তৌরাত নাযিল করেছিলেন, সংরক্ষণ আল্লাহ করে নাই। এই জন্য তৌরাত তার আগের অবস্থায় নাই। জোরে কোন ঠিক কিনা? ইহুদি আলেমরা ঘুষ খায়া খায়া তৌরাতের বিধান পরিবর্তন করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ইহুদি আলেমদেরকে সম্বোধন করে বলেছেন লা তাশতারু বি আয়াতি জামানান কালিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে ইহুদি আলেমেরা, আমি আল্লাহর পক্ষ থেকে যে তৌরাত নাযিল করা এই কিতাব বিক্রি করিও না দুনিয়ার কিছু সামানের দ্বারা, কিছু টাকা পয়সা হয়া।
বিক্রি করিও না। এই কথাটা কেন বললো এটা বোঝা দরকার আছে। কোরআন আবার এই আল্লাহর কিতাব আবার বিচ্ছা খা কেমনে, ইহুদি আলেমরা কেমনে খাইছিল জানা দরকার না? ইহুদিদের বড় বড় নেতারা আকাম কুকাম করলে এই আকাম আর কুকামের বিচার তো তৌরিতের মধ্যে আছে না? এই অনুপাতে বিচার হইব। এর লাগি তৌরিতের আলেম যারা, হাফেজ যারা, তারারে গিয়া ইহুদি বড় বড় দৌনাট্যবান ব্যক্তিরা ঘুষ দিত। কিতা দিত? ঘুষটা ভাইয়া কইতো তোমরা এই বিধানটা এরকম কইও না, তাইলে আমরা বাঁচতাম ভালো না। তাইলে কোরআনের আয়াতের মূল কথা না কয়া ঘুষ নিত, এটার নামই বিক্রি করা। এটার নামই কি করা? এই ঘটনা, এই মর্মে একটা ঘটনা আছে। অনেক ঘটনার মধ্যে একটা ঘটনা বলে, আল্লাহ রসুলের যুগে এক ইহুদি সর্দারের ছেলে জিনা করছে। কিতা করছে? ইহুদিরা মিল্লা এর বেরদা ধরছে, করছত কি খবর আছে তো? সবাই যখন তারে ডাকছে বসার লাগে, এর বাপে গিয়া ইহুদি আলেমের দিছে বুন্দা। বুন্দা বুঝিনি? বান্ডিল বান্ডিল। এখন বান্ডিল পাবে বুন্দা হইতো, ঠিক নি? বুন্দা দেওয়ার পরে ইহুদি আলেমে কিতা জিনার বিচার তো কিতাব লেখছে, কিতাকরণ বেতের আঘাত করণ। কিতাকরণ আসলে তৌরিতের মধ্যে ওই সময় এর জিনার বিচারটা আসিল ফাতর নিক্ষেপ করণ। জোরে কোন কিতা নিক্ষেপ করণ? কমর পর্যন্ত বা গলা পর্যন্ত মাটির নিচে ডুবাইয়া পাথর দিয়ে ইডাইয়া মেরে লাও। কিন্তু ওই ইহুদি মৌলবি করছে কিতা, এরারে মিথ্যা কথা কয়ে দিছে। এই তৌরিতের ভিতরে এই বিচার লেখছে কি করণ? বেতের আঘাত করণ। বেতটা কটা বাড়ি দিয়ে দিলে যাইব গা, জানে বাচ্চা যাইব গা, ঠিক নেবে ঠিক। আর এই ইহুদি সর্দারের একটাই মাত্র হুলা, আর এক ফুটের আর এক জিয়ের দাম বেশি, ঠিক নেবে ঠিক। কথা কনা এক ফুট হইলে বিড়াইতে বিয়া দিবালে ভাগল থাকে, গড়টা নিরাদারা আছে দিয়ালা, এটা বলে নিরাদারা। আর এক জি হইলে বিয়া করবলে এই ফুলাবান সিরিয়াল ধরে, কালা হইলে অসুবিধা নেই, জায়গা জমি আছে তো মাও ফেরতে তাই হইব। যারা টেহা দীক্ষা বিয়া করে এরা গরিব, যারা টেহার লোভে বিয়া করে এরা কিতাও গরিব। যারা সম্মান হয়ে গেলে কাজী বাইত গিয়ে বিয়া করে, চৌধুরী বাইত বিয়া করে, চেয়ারম্যান বাইত বিয়া করে, আছে না নাই? এরা পরে লাঞ্ছিত। কেমনে? বউ সাথে যখন জামাই চলতে গিয়ে কথাবার্তা, তখন তো জামাই কথা কবলা নিজের বউ মনে করে কো, বউ মনে করে কো না, বউ মনে করে কথা কো। কিন্তু কথাটা তখন বউ বাপের বাইত কো যে আমার এমনি কেছে কিতা কাজী বাড়ির বিদ্যারে এভাবে ক, এর দোকান আইতো ক, এর ইজ্জত কমছে না বাড়ছে? আর জোরে কন। এই জন্য এই দুনিয়া দীক্ষা বিয়া শাদী করণ নাই, দেও নাই। আমার কথা বুঝার চেষ্টা করেন। ইহুদিদের স্বভাব এমন আছিল, ঘুষ খাইতো, ঘুষ দিত। ইহুদি মৌলবি এই যে কথা কয়ে দিছে পরে এলাকার মানুষ কিতারে তৌরিতের বিধান কি পরিবর্তন হয়ে গেছে? এতদিন তো শুনতাম এই বিচার গরিবদের ব্যাপারে হইতো, এখন নেতার ছেলে আকাম করছে এই জন্য হের বিচার না কইরা এমনি ক, এটা আমরা মানি না। একদল আছে না হারাই গেছে গা। আর এমন হক কথা নিয়ে দাঁড়ানোর দরকার আছে না নাই? সমাজের কোনো বাটপার, কোনো দালালকে কোনোদিন অন্যায়ের ক্ষেত্রে সুযোগ দিবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? ওইছে কি এরা আমরা তোমরার কথা মানতাম না, ইহুদি মৌলবি মিশা কথা কিতা করেন তো এলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে বিচার লইয়া যায়। সুবহানাল্লাহ। এহানো বিচার ঠিক পাইবনি। আচ্ছা বিচার হয় বা আসল জায়গা তাই তো রয়েছে। আওয়ার পরে নবীজি ইহুদি আলেমরা তোমরা কিতাবটা খুলো, কথাটা লক্ষ্য করুন, কিতাবটা খুলো, খুললা জিনার বিচারটা কই লেখছে পড়ো। জিনার কারণ হেরার ধর্মের বিষয়, হেরার কিতাবটা বিচার করবো নবীজি। হেরারে কইছে কিতাবটা পড়ো, পড়তে গিয়া সবটা পড়ছে। যেখানে রজম মানে ফাতর নিক্ষেপ শব্দটা রাজিম মিম, রজম বুঝছেননি? এই জায়গাটার মধ্যে ইহুদি আলেম বাটপার মৌলবি আঙ্গুলটা দিয়ে রাখছে। কিতাতে রাখছে
বাইডা শব্দ হরে রজম শব্দটা মুলবি, এটা কোন মুলবি? ইহুদি মুলবি। জোরে কোন কোন মুলবি? ইহুদি মুলবি হরে না। আল্লাহ নবী তো আর গায়েব জানে না, গায়েব জানে আল্লাহ জানাইলে জানে, আর জানাইলে তো আর গায়েব হইতে হাজির হয়ে গেছে গা, জানা হয়ে গেছে গা। জোরে এখন ঠিক কিনা? এখন জিব্রাইল আয়া কো হুজুর এবারটা নবীজিকে কেমনে কহেরে কইলে আঙ্গুলটা উঠাইতো। কিতা উঠাইতো? আঙ্গুল উঠানোর সাথে সাথে থাকা দেখে এই জায়গার মধ্যে রজম তথা সঙ্গে সার পাথর নিক্ষেপ করে হত্যা করার কথা আসে। আল্লাহর নবী বলে, ও ইহুদি আলেমেরা, তোমরা বুঝি আর ভালো হইতা না? সুদ ঘুষ থেকে নিয়ে যত অন্যায় আছে সব তোমরা করেছো, এখন আল্লাহর কালাম পরিবর্তন করতে লেগেছো। আল্লাহ আয়াত নাজিল করেন, লা তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন। আল্লাহ পাক কিতাবে যে কথাগুলো নাজিল করেছেন এইগুলো তোমরা গোপন করো না, এইগুলো তোমরা লুকায়া রাখো না। তোমরা তো জানো আল্লাহ তাআলা নাজিল করেছে, আর হককে বাতিলের সাথে মিশায়ও না, বাতিলকে হকের সাথে মিশায়ও না। যদি মিশাও তাইলে তোমরা হক্কানি আলেম হতে পারবে না, উলামায়ে সু হইয়া জাহান্নামের লাকড়ি হইয়া যাইবা। নাউজুবিল্লাহ কইতেন না? হক গোপন করন নাই। এ তৌরিতের এইভাবে এরা পরিবর্তন করছেন। কোরআনের পারবো নি? পারব? দেখুন আমি পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম গায়রিল মাগদুবি আলাইহিম। ওইছে না? আচ্ছা আপনারা কইন না, এ ওইছে রে, ওইছে না? এত খারস না, এই ছোট্ট মুন্সি খারস না, ওইছে না? কেমনে হইব ফর ফরস না কস না, ওইছে না দেব, ওইছে না যে এটা দরকারছে তো এফর তো হরে সরমে হরতাছে না। কথা বুঝছেন নি? কে লিগি এই কোরআন আল্লাহ তাআলা ছোট ছোট বাচ্চাদের ভিতরে সংরক্ষণ করে দেন। এটা কোরআনের মুজিজা। জোরে কোন ঠিক কিনা? পৃথিবীর কোন মানুষ একটা নোক্তা, একটা জবর, একটা জের পরিবর্তন করে পড়তে পারবে না। যদি বড় হুজুর হরে পিছন থেকে নুরানির ছাত্ররা লোকমা দিবে কি দিবে না? আমি একদিন নামাজ পড়াইছি, মাগরিবের নামাজ সরাইল মডেল মাদ্রাসা। তা আমার হুতে পরে আমি এ মডেল মাদ্রাসাত পড়ে, আমি পড়তে গিয়ে আমরা তো হইল ওয়াজ করতে হইতো গলা ভাইসা, ঠিক না? এরা যেভাবে উচ্চারণ করে এভাবে আমরা উচ্চারণ করতাম মোহ। আবার কয়েকদিন ওয়াজ না করলে গলা ঠিক হইব, তোর মরণ যেন। এ আমার মার বাড়িত আব্বার ভরা শুদ্ধ না, আব্বার ভরা কিতা না শুদ্ধ না। আমার মা কিরে তোর ভরা বলে শুদ্ধ না, আমার ভরা শুদ্ধ বেশি করতাছি না, আমার হুতে করতালে চলবো মাশাআল্লাহ, দরকার আছে যখন, ঠিক কিনা? এই কথাটা কি? এই কথাটা কোনো লজ্জার কথা নয়। বাপেও যদি উচ্চারণে ভুল করে সন্তান ধরে দিবে, এটা কুরআন আল্লাহ সংরক্ষণ করার লক্ষ্য। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 23 বছরের ভিতরে আমি আল্লাহ 24,000 বার জিবরাইলকে পাঠাইয়া এই কোরআন আমার হাবিবের সিনাতে দিলাম। কোথায় দিছে?
সিনার মধ্যে দিছেন। এই কোরআনের সংরক্ষণ আল্লাহ নিজে করবেন, কেউ কোরআনকে দুনিয়া থেকে বিদায় করতে পারবে না। মক্কার কাফেরেরা চেষ্টা করেছিল কোরআনকে বিদায় করার জন্য, পারে নাই। কোরআন থেকে মানুষকে দূরে সরায় নেওয়ার জন্য পারে নাই। আবু জেহেল মিটিং কইরা সবাইরে রেড অ্যালার্ট জারি করে দিছে, মুহাম্মদের তেলাওয়াত শুনতে যাওয়া যাবে না। কিন্তু সবাই যাবে না মনে করে আবু জেহেল নিজেই রাত্রের গভীরে চলে এসেছে। আয়েশা দেখে আল্লাহর হাবিব খানায়ে কাবার চত্বরে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন তেলাওয়াত করে। আবু জেহেল শুনে, আবু সুফিয়ান কেডা তুমি? আমি আবু জেহেল। কি লিখাইছো? তুমি কি লিখাইছো? তুমি কি লিখাইছো? আমি লিখাইছি। ও ভাই, শুধু মক্কার কাফেরেরা নয়, সমগ্র আরবের যত নাস্তিকেরা আছে, বেঈমানেরা আছে, ষড়যন্ত্র করছে কেমনে কি করা যায়। কোরআন থেকে মানুষকে দূরে সরানোর জন্য নাট্য মঞ্চ কায়েম করছে। নাটক হবে, গান হবে, নাটক হবে, তবু মুহাম্মদের তেলাওয়াত যেন মানুষ শুনতো না যায়। নজর ইবনে হারেসকে আমি টিহা দিব, কিতা দিব, টিহা দিব। ওয়ালিদ ইবনে মুগিরাকে আমি ওর টাকা দিব। নর্তকী আনছে বাড়া কইরা, নাচ্চা গান গাইব যাতে কইরা এরার দলের মানুষ মুহাম্মদের তেলাওয়াত শুনতো না যায়। এদের শক্তিটা কি? কোরআনে আল্লাহ এটা নাজিল করে দিয়েছেন যে আকামের বুদ্ধিটা। লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এরা কোরআনের তেলাওয়াত না শুননা হট্টগোল করবা, গান বাদ্য করবা, করলে আওয়াজ আর মানুষের কানে আইতো না। লাআল্লাকুম তাগলিবুন, তোমরা বিজয়ী হইবা, মানে তোমরা দলের মানুষ, তোমরা দলও থাকবো, মুহাম্মদের দলে যাইতো না। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ বলে যারা যাইবো এরা কেউ ধরে রাখতো, আর যারা যাইতো না এরা টানলো, কাম হইতো না। আর জোরে কন, ঠিক নেই? এইভাবে তারা গান বাদ্য শুরু করছে। নজর ইবনে হারেস নর্তকী আনছে, আইনা ওয়ালিদ ইবনে মুগিরারে লইয়া শুরু করছে আকাম, গানের মঞ্চ জুড়াইয়া দিছে। এই ওয়ালিদ ইবনে মুগিরা কোরআনের বিরোধিতা করছে। কিসের বিরোধিতা করছে? এর লাগি আল্লাহ কোরআন দ্বারা ওয়ালিদ ইবনে মুগিরারে বুঝাইয়া দিছে। কিতা বুঝাইয়া দিছে? উতুল্লিম বাদা যালিকা জানি। আল্লাহ কহে সীমা লঙ্ঘনকারী। এর দুষ বর্ণনা করছে 11টা, এর মধ্যে শেষ আয়াত উতুল্লিন, এ সীমা লঙ্ঘনকারী, যে তুই করে সীমা লঙ্ঘন করে, মানে এ কি করে না, সীমানার ভিতরে তাহে না। এর পরে জানিম, এ হইল অবৈধ সন্তান। কি সন্তান? আর জোরে কর, কি সন্তান? অবৈধ সন্তান বুঝিনি, বিয়া সারা বাচ্চা। এটারে আমরা দেশের ভাষায় কিতা কয়? কিতা কয়? জারস, পিতৃ পরিচয়হীন, পিতৃ পরিচয়হীন। ওয়ালিদ ইবনে মুগিরা যখন কোরআনের বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে, আল্লাহ এই আয়াত নাজিল করছে। ওয়ালিদ ইবনে মুগিরার দোষগুলোর মধ্যে শেষ দোষ হইল ইয়াজিনার সন্তান। ওয়ালিদ ইবনে মুগিরা চিন্তা করে দেখলো মুহাম্মদ রাসূলুল্লাহর কোরআনে আমার যত দোষ কইছে সবই আমার মধ্যে আছে। আমার মধ্যে কি? আগের কাফেরদেরও একটা বিবেক আছে, কাফের হইলেও মানুষ হিসাবে একটা বিবেক আছে। এখন তো মুসলমান নাম দিয়ে অবিবেক নাই, ঠিক না? ঠিক। সুবহানাল্লাহ। যেটা শুরু করছে আসলয়া, এভাবে বাঙ্গা মারে, যেমন বুঝো না দেওয়ারের সাথে খেলতেছে। কি কথা ঠিক না? ঠিক। হ্যাঁ, ইত্যা করে নর্তকী, নির্লজ্জ মানুষও কিছু জোয়ান ফোলা বেড়াইতেছে কিছু কিছু করে। ভাই তোরা আমরা বন্ধু, তোরা বেহেশতে যাই না আমরা চাই, তোরা দুজুকি হইস না, দুজুকি হওয়াটা আমরা চাই না। ফায়ে দুই রাখো, আল্লাহর রাস্তে কর।
এই সমস্ত নর্তকী স্টাইলের মানুষ যদি নেতা হয়, সমাজের ফুলাফানের অবস্থা কি তুমি আর আসলে কর না এমনি তো হবল ফুলাফান তরুণ বিয়া করাইতে নেরা বলে কোট পিরিজ করে করান যা। আর এই ধরনের মানুষ যদি আমরা নেতৃস্থানীয় হয়ে যা, বাকি কি তৈব? এগুলো কিয়ামতের লক্ষণ। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? রুচিরও একটা বিষয় আছে, অনেকের পছন্দ লাগে, আমরা দেখলে বিরক্ত লাগে। সরাসরি জীবনে দেখছি না, আর দেখতাম না ইনশাআল্লাহ। কিন্তু সমস্যাটা হইল ওই যে মাঝে মধ্যে যে ভিডিও আয়, ভিডিও দেখলে ওই লজ্জা লাগে, হায়া আসে, শরম হয়। এটা কেমন? হ্যাঁ, আমদার কাছে বলে ভিক্ষা চা। কি লাগি ভিক্ষা চা? তুমি যে গত 5 বছর খাইছিলা, তুমি যে এই সরাইলের সংরক্ষিত আসনের এমপি, এটা তো জানতাম না। ওহনে জানছি, তুমি আহনে আবার 5 বছর কি তুমি ফার্স্ট ফাইভ পাইছিলা না? ফার্স্টটা ফাইভ পাইছিলা না? ফার্স্টটা ভাই কেউ রে দেখাইলা না? এরপরেও মানুষ কিসি গিয়া ঘুরে। 2 নম্বর কথা কি জানেননি? দল থেকে দিছে বহিষ্কার কইরা। আল্লাহ যদি দে আর বিএনপি ক্ষমতার যা, যদি দে আর যদি যা, এই বিড়ি তো দলের হই না, দলের এমপি ছাড়া মালটুবা দিব, মালটুবা দিব। এই বিড়ি ফাঁস করান, আর আমরা বাড়ির মধ্যে একটা বরাইকার জাল লাগাইলাম এমন কথা। আর জোরে এখন ঠিক কিনা? আরে কলা গাছ তো সরিয়া বাঁশের জার কি কামো লাগে হনার ভানি? হ্যাঁ, ও আমার ভাই, এগুলো কিয়ামতের লক্ষণ। এগুলো কিসের লক্ষণ? ওই নর্তকী না চাইতো কেডা? ওলীদ ইবনে মুগীরা আর কেডা? নজর ইবনে হারেস। এরা কোরআনের বিরুদ্ধে নর্তকী না চাইতো, যেন কোরআনের আওয়াজ মানুষের কানে না যা। কোরআনের আওয়াজ মানুষের কানে জানা, মানুষের দিলেও ঢুকে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? সতর্ক থাকবেন। আপন জন যারা যেহানো আছে, আল্লাহর হস্তে কইবেন একজন আলেমকে সমর্থন দিতে। আর আমি আত্মীয় স্বজন আছে, আমি কথাটা ভেসাইয়া কইতেছি, বুঝতেছি না কিতা কই যাইতাম। আরে আমি আসনেন না, কিন্তু আসলে তো আমার আপনজন আছে, ঠিক না বেঠি? আমার ভাই আছে, বাতিজি বিয়াতে রাখছি, আমার এই মেয়ে আছে তে রাখছি। এরারে কমু যে তোমরা আলেমকে সমর্থন দিও। জোরে কোন ঠিক কিনা? অনেক কইতাছে রাজনীতি শুরু করে দিছে। রাজনীতি শুরু করছি না, এটা বাস্তব প্রেক্ষাপটে এটাও হেদায়তের কথা। এবং ওই যে কোরআনের বিরুদ্ধে গান বাদ্য করতো, নর্তকী না চাইতো, এই সুবাদে কথাটা আসছে। আমি মূলত রাজনীতি করি না, পছন্দ করি না। নেটে যত আজ দেখবেন ওগুলো জরুরি কিছু না কিছু গুতাগাতা হয় ভাই, আমার দেখবেন রাজনীতি ছাড়া। আমি রাজনীতির কথা কই না, কিন্তু এটা আমাদের এলাকা হিসাবে আমরা সতর্ক করা আমাদের নিজের লোকদেরকে দায়িত্ব আছে না নাই? আর যখন আছে না নাই? এবার আইন এই কোরআন আল্লাহ নাজিল করছে, হেফাজত করবো কেডা? জবুর নাজিল করছে, আসেনি? আগের মতো আছে? ইনজিল নাজিল করছে, আছে? তৌরিত নাজিল করছে, আছে? নাই। কোরআন নাজিল করছে, আসেনি? কি লিখে আছে? বাপে ফললে উচ্চারণে ভুল হইলে হুতে ধরে, মা ফললে মেয়ে ধরে, আর বড় হুজুরে ফললে নুরানির ভোলা কইছে না। যখন ঠিক কিনা? আর যখন এই যে ওইছে না, এই কথাটা জান না করে না, জান না ক এই জানাটা, এত উচ্ছঙ্গের জানাটা এদের দিলের মধ্যে দিছে কেডা? আর জোরে দেন কোন দিছে কেডা? এই জন্য আল্লাহ বলে ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআন। আল্লাহ পাক যখন রাসূলের কাছে কোরআন নাযিল করেন, জিবরাইল আমিন তেলাওয়াত করে শোনায়া দেয়। এমত অবস্থায় আল্লাহর রাসূল জিবরাইলের কাছ থেকে তেলাওয়াত শুনে আর জিহ্বা লড়াই, একদিক দিয়া কান দিয়া শুনে, অন্য দিক দিয়া তেলাওয়াত নিজে করে। জিবরাইল থেকে একই সাথে শোনা, আবার একই সাথে তেলাওয়াত করা এত সোজা নয়। এই কারণে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলে, হাবিব আমার, বন্ধু আমার, পেরেশান হওয়ার দরকার নাই। এই কোরআনের জিম্মাদার আমি আল্লাহ। লা তুহাররিক বিহি লিসানাক। এই কোরআন দ্বারা আপনি জিহ্বা লড়াইতে হবে না, আপনি পেরেশান হতে হবে না। ইন্না আলাইনা জামাহু। এই কোরআন আপনার হৃদয়ে, আপনার উম্মতের হৃদয়ে, আপনার সাহাবীদের হৃদয়ে জমা করে দেওয়া আমি আল্লাহর দায়িত্ব।
এমন হৃদয়ে জমা করে দিব, আবার তেলাওয়াত করার সময় আমি আল্লাহ বয়ান করার সুযোগও করে দিব। যার ভিতরে কোরআন দিব তার থেকে কোরআন ভিতর থেকে বের হওয়ার ব্যবস্থা করে দিব। জোরে কোন ঠিক কিনা? এখন কথা হলো, কোরআন আল্লাহ হাফেজে কোরআনের হৃদয়ে দিছেন, নবীজির হৃদয়ে দিছেন, সাহাবায়ে কেরামের হৃদয়ে দিছেন, উম্মতের হৃদয়ে দিছেন। এই কোরআন তেলাওয়াত কে করে? মূলত আল্লাহ বলে ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ফাইদা কারানাহু, আমি যখন তেলাওয়াত করি ফাত্তাবি কুরআনা, এই কোরআনকে মন দিয়া শুনবা, কোরআনের অনুসরণ করবা। এখন কথা হলো, আল্লাহ কোরআন তেলাওয়াত করে নাকি আমাদের হাফেজে কোরআনে তেলাওয়াত করে? তেলাওয়াত তো করে হাফেজে কোরআন, হাফেজ মাসুদ তেলাওয়াত করে, হাফেজ হুসাইন সাহেব তেলাওয়াত করে, ঠিক নেই? তেলাওয়াত করে হাফেজ সাহেবরা। আল্লাহ কয় যে ইজা কারানাহু, আমি যখন পড়ুম ফাত্তাবি কুরআনা, তাইলে ইত্তেবা করবা, মন দিয়া শুনবা। তা আল্লাহ তেলাওয়াত করে কেমনে? আমরা দেখি যে হাফেজ সাহেবরা মুখ দিয়া কইতাছে। এই কথাটা অন্য জায়গা থেকে আনতে হয়। আল্লাহ তাআলা নিজেই বলেন, এই কোরআন যখন আমার বন্দার হৃদয় থেকে তেলাওয়াত হয়, বন্দা শুধু মুখ লড়াই, বন্দা শুধু জিহ্বা লড়াই, বন্দার জবান থেকে একটা উচ্চারণের পদ্ধতি শুধু দেখাই। মূলত এই আওয়াজটা, এই তেলাওয়াতটা আমি আল্লাহর তেলাওয়াত। গুফতায়ে ও গুফতায়ে আল্লাহ বুয়াদ, গুফতায়ে ও গুফতায়ে আল্লাহ বুয়াদ, গারচে আজহুল কওমে আব্দুল্লাহ বুয়াদ। কবি বলে, দুনিয়ার মানুষ হাদিসের কথা, কোরআনের কথা যদিও আল্লাহর বান্দারা বলে, কিন্তু মূলত এগুলো বলার তৌফিক আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। তাইলে এই কোরআন সংরক্ষণ কেডা করব? আল্লাহ। কথাটা মনে আসেনি? আহা, সংরক্ষণের পদ্ধতি দেখেন, ইনজিল নাই, তৌরিত নাই, জবুর নাই, যেমন আইছিল এমন নাই, পরিবর্তন, ঠিক না ঠিক? কিন্তু কোরআনের কোনো পরিবর্তন আসেনি, নাই, কোনো পরিবর্তন নাই। কেন পরিবর্তন নাই? আল্লাহ বলে যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কোরআন এমন এক কিতাব, যেই কিতাব নজুলের কথা তৌরিতে ওয়াদা, ইনজিলে ওয়াদা, জবুরে ওয়াদা করা। এই জন্য দূরবর্তী ইশারা দিয়া বলে যালিকাল কিতাব, এই কিতাব নাযিল হবে লা রাইবা ফি, সন্দেহ নাই। তৌরিত জবুর ইনজিলের মধ্যে ওয়াদা দেওয়া ছিল, এই কোরআনের দিকে ইশারা করছে। আর একটা কথা হইল জালিকাল কিতাব, লৌহে মাহফুজে ছিল কিতাব, সাত আকাশের উপরে, ওইখান থেকে কোরআন দুনিয়ার আসমানে আয়া এখানে আইছে। ওই জালিকাল কিতাব লৌহে মাহফুজে যেমন আছে, প্রথম আকাশেও তেমনই আছে, নবীজির হৃদয়ে তেমনই আছে, জিবরাইলের অন্তরে এমনই আছে, জিবরাইলের মুখে যেমন আছে, রসুলের মুখে তেমন আছে, রসুলের মুখে যেমন আছে, সাহাবীদের মুখে যেমন আছে, সাহাবীদের মুখে যেমন আছে, উবাই ইবনে কাবের মুখেও এমনই আছে। যেমন সাহাবীদের হৃদয়ে আছে, মুখে আছে, উম্মতের হৃদয়ে মুখে কোরআন তেমনই আছে। কেমনে? আমি একটা ইতিহাস টানি ছোট্ট করে, কোনো অসুবিধা হইতেছে? এই ছেলেরা, এই এই কিতা সামরা উড়াইলাম, জানাসনি আব্দুল হামিদ জিয়া দিয়ে মরেছে গান। এরপরে বাওয়ান ভাইরা আমার আছে আর কই নাই, তোরা তো আমার দেখছো, তুই না রাখ, আগামীতে আল্লাহ আয়াতে বাসা। অসুবিধা হইতেছে? কি কথা কইতাম আসলাম? হ্যাঁ, উদাহরণ। কিসের উদাহরণ? ইতিহাস কর, ইতিহাস করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়াইছে, কি করছে? নামাজে দাঁড়ায় আল্লাহর হাবিব তেলাওয়াত করে। আল্লাহর হাবিব কি করে? আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতাস সালিসাতাল উখরা তিলকাল গারানি কুল্লুলা ফা ইন্না শাফাআতাহুম লাতুরতাজা। নবীজি কোরআন তেলাওয়াত করতেছেন নামাজের ভিতরে। কে তেলাওয়াত করে? ভালো করে মনে রাখবেন, কে তেলাওয়াত করে? আল্লাহর হাবিব তেলাওয়াত করে। আল্লাহর হাবিব তেলাওয়াত করতেছে, আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতাস সালিসাতাল উখরা।
এরপরে নবীজির জবান থেকে হঠাৎ করে শয়তান একটা শব্দ উচ্চারণ করাইয়া দিছে, তিলকাল কারানিকুল উলা ফা ইন্না শাফাআতাহুম লাতুরতাজা। মূলত এটা কোরআনের আয়াত না, শেষের অংশটা তিলকাল কারানিকুল উলা থেকে কোরআনের আয়াত না, আল্লাহর রাসূলের জবান থেকে উচ্চারণ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম পিছন থেকে সাথে সাথে লুকমা দিয়া দিছে, যার কাছে কোরআন নাযিল হয়, যার দিলে কোরআন নাযিল হয়, যেই রাসূলের কাছে কোরআন নাযিল হয়, এই রাসূলের তেলাওয়াতের মধ্যেও যদি ভুল হয়, সাহাবায়ে কেরাম লুকমা দেয়, সাহাবায়ে কেরাম ভুল ধরিয়া দেয়, শুধরায়া দেয়। বুঝা গেল কোরআন হেফাজত করবে কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সংরক্ষণ কেটা করে? সামনে যাই, কোরআন দিয়া গেছেন। এই কোরআনকে পরিবর্তন করবার লাগি ইংরেজরা ফারাইজি আন্দোলনের আগে একটা চক্রান্ত করছে। এক বাদশাহ সমগ্র রাজত্বের জ্ঞানী লোক, শিক্ষিত লোকরা ডাকছে, যারা সাহিত্য জানে। কিল্লিকা ডাকছে, কয়েকটা কোরআনের মধ্যে একটা কিতাব বানাইতার বানি। সবাইকে পারতাম না, একটা কবিতা চেষ্টা করে দেখতারি, চেষ্টা করে দেখতারি। এর তো জানা নাই যে ইহা নয়া চেষ্টা করতে আইলে যে খাওয়া খাইয়া যাওয়ান লাগবো। সব জায়গাত কি করতে নাই, চেষ্টা করতে নাই। হে বাদশারে শর্ত দিছে, আমারে নিরিবিলি একটা জায়গা দেওয়ান লাগবো। কথা বলছি, নিরিবিলি এমন জায়গা, চতুর্দিকে বাগান, আবার বাগানের মধ্যে এমন ফুল সারা বছরে কোনো না কোনো ফুল ধরতেছে, পরিবেশটা সুঘ্রাণযুক্ত ছিল। তাহলে ব্রেন কিলাম থাকবে, চতুর্দিকে পার্ক, মাঝখানো ঘর। আমার সাথে কেউ থাকতো না, আমি একলা থাকবো। রাজত্বের কাগজগুলো আমার কাছে দিয়ে দিবা, কলম দিবা, নিরিবিলি বয়ে লেখব। আর খাদ্য ভাণ্ডারের চাবিটা আমার হাতে দেওয়ান লাগবো। এই রাজত্বে দিলে ছেলে মেয়ের দিয়ে ঘুরুক, যাতে করে খাবার ছেলে মেয়ে হইলো কিনা হইলো, বউ হইলো কিনা হইলে টেনশন যেন আমার না করণ লাগে। কথা বলছেন নি? 3 নম্বর শর্ত হইল, এই দেশের স্বর্ণের মালিক আমারে বানাইয়া দেওয়ান লাগবো। কোরআন বিদ্বেষী বাদশা এখন ঠিক আছে, কোরআনের মতো কোরআন বানাইতে পারলে কোরআন রে মিথ্যা প্রমাণ করে দিব, তুমি এগুলো নেও। নাউজুবিল্লাহ কইতেন না? হে যেমন দাবি করছে বাদশা, তারা এমন সুযোগ দিছে, দিয়া হেড বাড়ির মধ্যে দিয়ে দিছে খাদ্য ভাণ্ডারের চাবি, হেরে স্বর্ণের মালিক বানাই দিয়া, এরপরে ওই ফুল গাছ লাগায় বাগান তৈরি করে ভিতরে দিছে। এ কাগজ লইয়া বইয়া বইয়া লেহে আর সিরে, আবার কুদ্দুর লেহে, আবার সিরে। সূরা ফাতিহার মতো লেহে হইছে না, সিরে। সূরা বাকারার মতো লেহে হইছে না, সিরে। সিটতে সিটতে সিরে আঁকতো। এই কাগজ আনতে 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 6 মাস গেছে। বাদশা উজির নাজির রেজিগা, ওই কোরআন বিদ্বেষী নাস্তিক বাদশা, কিরে এর যে 6 মাস হয়েছে ঢুকলো, কিতা করলো, 1-2টা আয়াত দেখছি দেখবার কাম। বাদশা এর গিয়া দরজা খুলতে কইছে, দরজা খুলছে, গিয়া কিতা করো, কিতা করুম লেহি, কিন্তু ওই তো হিয়ান থেকে কাগজ আনি আর লেহি, ও না এর ফিরে ফালাই, আবার আনি লেহি, আবার ও না আবার ফালাই। কতে তুই এভাবে কাগজ আনবে আর লেখবে আর ছিড়বে, তোর সিরা ওই শেষ হইতো না, আডি বানবে কুম্বালা। আমার ভাষা বুঝেননি? তোর সিরা ওই শেষ না, আডি বানবে কুম্বালা। হে শেষ হলে বলছে, ও বাদশা, আমি 6 মাস যাবত কোরআনের সাথে মিলাইয়া একটা আয়াত লেখার সুযোগ আমার হই নাই। যতই আমি লিখতে যাই জ্ঞান ভুলিয়া যাই, যতই আমি সাহিত্য চর্চা করি আমি ভুলিয়া যাই। প্রমাণ হয়ে গেছে এই কালাম আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত, এই কালাম মানুষের বানানো নয়। মক্কার কাফিরেরা ষড়যন্ত্র করেছিল কোরআনের মতো কোরআন বানাইতে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও কাফেরেরা, তোমরা যদি বলো মুহাম্মদের বানানো কোরআন, মুহাম্মদ কোরআন বানায়া তাকে যদি তোমরা বলো, তোমাদের কথা যদি সত্য হয়, তাহলে মুহাম্মদের চাইতে তোমরা বেশি সাহিত্য জানো, তোমরা বেশি ভাষাবিদ, তোমরা বেশি জ্ঞানী, তোমরা কোরআনের মতো কোরআন বানাও। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আও তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান।
প্রমাণ ছাড়া যাইতে পারবে না, প্রমাণ দিতে হবে। কোনো ফাস্টফুড ছাড়া, কোনো ভিসা ছাড়া আমি আল্লাহর রাজত্ব ছাইরা যাইতে পারতে না। ও জিন আর ইনসানেরা, তোমরা মিলিয়া যদি কোরআনের মতো কোরআন বানাইতে পারো, একটা বানাও। আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন ফাতু বিমিসলিহি। এই কোরআনের মতো একটা কোরআন ফাললে জিন ইনসান মিল্লা বানায় নিও। জিন ইনসান পারছে না, না পারার পরে আল্লাহ কফা তুমি আসি সুয়ারিম মিন মিসলিহি, আস্তা 30 পারার সময় বানাইতে তা না 10টা সূরার মতো বানাও, ইদেও পারে না। এর পরে আল্লাহ কফা তুমি সূরাতিন মিন মিসলিহি, ছোট্ট একটা সূরার মতো বানাও। কয়টা সূরার মতো? একটা সূরার মতো বানাও। কাফেররা বানাইবার লাগে করতে একটা হইলে চেষ্টা করে দেখি, একটা হইলে চেষ্টা করে দেখি। এখন হেরা গিয়া সেরা শুরু করছে, একটা বানাইব। ওই আল হাক্কা মাল হাক্কা, এই সূরার মতো সূরা বানাইব। কি বানাইব? আল হাক্কা মাল হাক্কা, আল হাক্কা তুমাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা, এই সূরার মতো সূরা এরা বানাইব। বানাইবার লাগি এরা বইয়া লেখতাছে আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল যামবুহু কালিল ওয়া খুরতুমুহু কাসীর। সূরা বানাইছে, অর্থটা বুঝবেন নি, তৈলে বুঝতে পারবেন। আল ফিল মানে হাতি, মাল ফিল হাতি কারে কয়? এর ওই কইতাছে হাতি, আবার হাতি কারে কয়? তখন মক্কার কাফেররা কয় এই পাগল হাতি কারে কয় আমরা জানি না। মাল ফিল ওমা আদরাকা মাল ফিল, হাতি সম্পর্কে আপনারে কেডা জ্ঞান দিল? হাতি কেডা চিনাইলো? হাতি তো আমার মাস্টার কয়টা হাতিটা ওই যে নার্সারির মধ্যে ভরা না, হ্যাঁ মা শিখা দাদি শিয়া তোরা সাহিত্য বুঝলো কোরআনের মতো কোরআন বানাইবে। তারা বলছে আল ফিল মাল ফিল ওমা আদরাকা মাল ফিল, হাতি হাতি কি জিনিস, হাতি কি জিনিস চিনুই না। এই হাতি আমরা চিনি না রে। পারলে গুরুত্বপূর্ণ কথা বানা, এরা বানাইতো পারে না। বানাইছে কিতা? হাতির পরিচয় দেয়, যামবুহু কালিলু ওয়া খুরতুমুহু কাসীর। হাতির লেজটা বাচ্চা, সুরটাটা লম্বা, হাতির পরিচয় দিছে। এটা কোনো গুরুত্বপূর্ণ কথা? তে ওইছে না, পারছে না। আরেক দল চেষ্টা শুরু করছে, এর নাম আবু সুফিয়ান। নাম বলেন, নাম কি? আবু সুফিয়ান। আবু সুফিয়ানকে কোরআনের মতো কোরআন বানানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের কাছে শুনছে যে আজকে সূরা আসর নাজিল হইছে। কি সূরা নাজিল হইছে? আসর। সূরা আসর কোনটা? ওয়াল আস, মাশাআল্লাহ, ওয়াল আস। রাসূল তেলাওয়াত করে শুনায়া দিয়েছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই তেলাওয়াত শুনিয়া আবু সুফিয়ানের সাথে মুসাইলামাতুল কাজ্জাবের দেখা। মুসাইলামা আবু সুফিয়ান দেখো, আবু সুফিয়ান আজকা মুহাম্মদের কাছে কোনো কিতাব, কোনো সূরা নাজিল হয়েছিল, কইছে তো কোন সূরা? আবু সুফিয়ান শুনাইয়া দিছে। শোনানোর পরে মুসাইলামাতুল কাজ্জাব একটু চুপ হয়ে দিছে, গুরুত্ব দিয়ে হইলেন। চুপ থেকে এই সূরার মতো সূরা আন্দাজ করে বানাইছে। বানায় এখন আবু সুফিয়ান এখন আছে, ও আবু সুফিয়ান এখন মাত্র আমার কাছে সূরা নাজিল হয়েছে। নাউজুবিল্লাহ কইতেন না, সূরা নাজিল হইছে না এ বানাইছে? আচ্ছা, ও কি সূরা নাজিল হইছে ক? আবু সুফিয়ান তো হের দলে, এই আবু সুফিয়ান দেখো ওই ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর এর সাথে মিলায়া ক ইয়া ওয়াবার ইন্নামা আনতা উযনান ওয়া সাদার ওয়া সাইরুকা হাকযু ওয়া নাকার। এটা বলে নাজিল হইছে। এর অর্থটা কিটা কইতাম নি, তাইলে বুঝবান যে কত গুরুত্বপূর্ণ কথা কইছে। ইয়া ওয়াবার, এ আমাদের মহামান্য, ওই আবু সুফিয়ান দেখো মহামান্য। ইন্নামা আনতা উযনানি ওয়া সাদর, আপনি আমরার কর্ণ, আপনি আমাদের দিল, মানে আপনি আমরার কান, আপনি আমরার জান। কথা বুঝছেন নি? ওই আমরা দেশে বললাম দেখো জান গো জান, ওই জান থাম দে, থাম দে। আবু সুফিয়ান রে মুসাইলামাতুল কাজ্জাব, আপনি আমাদের কর্ণ, শ্রবণ শক্তি, আপনি আমাদের জান, আপনি আমাদের হৃদয়। আবু সুফিয়ানকে বলে মুসাইলামাতুল কাজ্জাব, আপনার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো আমরারে সংরক্ষণ করে। আবু সুফিয়ান আমি তোরার কান কেমনে, আমি তোরার হৃদয় কেমনে? আমি তো মুহাম্মদের বিরুদ্ধে, এই জন্য তো
তোরার সাথে মিলে আমি তোরারে সংরক্ষণ করি কেমনে? আমার সংরক্ষণ করনেওয়ালাই তো একজন আছে। বাটপারি করবে তো অন্যদের কাছে কর, আমার কাছে বাটপারি কইরা বইলা লাভ নাই, তোর কাছে সূরা নাজিল হইছে। আটকে গেছে গানি। এইভাবে চেষ্টা করে কোরআনের মতো কোরআন বানাইতো। সারা দুনিয়ার মানুষ সারা জীবন চেষ্টা করছে, কোরআনের মতো কোরআন বানাইতে পারছে না। কারণ কোরআন বানানো নয়, কোরআন নাজেল কি তো জোরে কোন ঠিক কিনা? নাজালা বিহি রূহুল আমিন, ফেরেশতা নিরাপত্তাশীল আত্মা রুহুল আমিন। বলছিলাম মনে আসেনি? রুহুল আমিন যেই রসুলের কাছে কোরআন নাজেল হইছে, এই রসুল হইল আল আমিন। রসুল কি? ফেরেশতা হইল রুহুল আমিন। রসুলের কাছে কোরআন আসছে, রসুল হইল আল আমিন। যে খুদার পক্ষ থেকে কিতাব দেওয়া হয়েছে, এই খুদা হইল হুয়াল আমিন। হুয়াল 99 নামের মধ্যে হুয়াল আমিন আছে, গিয়া দেখবেন। আল্লাহ হইল হুয়াল আমিন, রসুল হইল আল আমিন, জিব্রাইল হইল রুহুল আমিন। যেই শহরে কোরআন নাযিল হয়েছে, এই শহরটা হলো বালাদুল আমিন, ওয়া হাযাল বালাদিল আমিন। ঠিক নেই? যেই হেরেমের কাছে নবীজির জন্ম, যেই হেরেমের কাছে কোরআনের তেলাওয়াত হয়, এই হেরেম হলো নিরাপত্তার জায়গা। ওমান দাখালাহু কানা আমিনা, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মক্কা নগরীতে যেটুকু নিরাপত্তায়, তাহলে জিব্রাইলও নিরাপত্তার, আল্লাহও নিরাপত্তা দিছে, রসুলের হৃদয় নিরাপত্তাশীল। জোরে কোন ঠিক কিনা? শহরও নিরাপত্তার শহর। এত নিরাপত্তা নিয়ে যে কোরআন নাযিল হইছে, এই কোরআনের মধ্যে সন্দেহের অবকাশ। যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবে সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। এই কিতাব আল্লাহর পক্ষ থেকে হেদায়েত। এই হেদায়েত ধরে রাখুন লাগবো। হেদায়েত কি করে লাগবো? ধরে রাখুন লাগবো। কেমনে দেখেন? কোরআন আসিল লৌহে মাহফুজে, আইসে বাইতুল মামুরে। হয়েছে প্রথম আকাশে কেবলা বাইতুল মামুর, এরপরে আইসে রসুলের হৃদয়ে। রসুলের হৃদয় আর লৌহে মাহফুজ একরকম নি, কথা কয় না? আগে বুঝাইছি না? রমজান আসলে রসুল এক কতম তেলাওয়াত শুনাইতেন, আবার রসুলের কাছ থেকে জিব্রাইল এক কতম তেলাওয়াত শুনতেন, জিব্রাইল আবার শুনাইতেন, রসুল শুনতেন, যেন কোনো কিনা থাকে হেরফের। রসুল যেই বছরে ইন্তেকাল হবেন, আল্লাহর রসুলের ইন্তেকাল হবে, বিশাল হবে, ওই বছর নবীজি জিব্রাইলকে 2 বার খতম শুনাইছে রমজানে। জোরে কন্না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে লৌহে মাহফুজ যেমন, জিব্রাইলের হৃদয় তেমন, জিব্রাইলের হৃদয় যেমন, রসুলের কলব তেমন, রসুলের কলব যেমন, বাইতুল ইজ্জত তেমন, বাইতুল ইজ্জত যেমন, হাফেজে কোরআনদের হৃদয় তেমন। অর্থাৎ হাফেজে কোরআনের হৃদয় লৌহে মাহফুজ। হাফেজে কোরআনের হৃদয় কি? বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন মাজিদ তো শুননি? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। এই কোরআন মাজিদ লৌহে মাহফুজে সংরক্ষিত। এজন্য হাফেজ বানানো মানে লৌহে মাহফুজের সাথে সম্পর্ক করে দেওয়া। কিতা মনে করছেন? ছেলে আপনার হাফেজ, আপনি ছেলে হিসাবে তারা নিচে বই, আপনি উঠে বই, তার ভাই জায়েজ আছে। কিন্তু কোরআনের দিকে চাইলে আদবে কয় ছেলে হাফেজ হইল বাপের সাথে বল, ছেলে হইল কেরে সম্মানার্থে। যেরকম কেন সম্মানার্থে? সম্মানার্থে কোরআনওয়ালার সম্মান আছে না নাই? কেমন সম্মান? আল্লাহ রসুল বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াযাউ বিহি আখারিন। আল্লাহ তাআলা এই কোরআনকে যারা আঁকড়ায়া ধরছে, তাদের মর্যাদা আল্লাহ বাড়ায়া দিছে। কোরআনকে যারা ছেড়ে দিয়েছে, কোরআন মতে যারা জীবন গড়ে নাই, কোরআন মতে যারা আমল করে নাই, তাদেরকে লাঞ্ছিত করে ছাড়ছে। ঠিক না ঠিক? আইরে কোরআন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সাহাবীরা কইতেছে, তাবিরা কইছে, ওমর মদিনার দিকে একটা অগ্নি লাভা আসতেছে, আগ্নেয়গিরি থেকে আগুনের লিলিহান বের হয়ে আসতেছে, আর বেশি বাকি নাই, এলাকা দখল করে ফেলাইব, ফিরে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কালাম থেকে সূরা ইয়াসিন লেখে। কি লেখছে? আরে কি লেখছে? সূরা ইয়াসিন লেখা দিছে। কাগজটা নিয়া যেখানে আগুনের জিব্বাটা আছে এখানে থইবা,
আগুনটা বাইতেলে আরো বাইতেইবা, আরো বাইতেইবা, এভাবে গর্তের ভিতরে আগুন দিয়া সারলে কাগজটা নিয়ে আইবা। ঠিক তেমনি ভাবে কাগজ নিয়ে আসতেছে, আগুনে ফুরে না, আগুন বাইতে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? এইভাবে আগ্নেয়গিরির ভিতরে ঢুকাইয়া দিছে। পদ্ম পর্যন্ত 1400 বছর গেছে, আর কোনোদিন এই আগ্নেয়গিরি থেকে আগুনের লাভা বের হয় না, বের হয় না। ओ जमाने में मुअज़्ज़ज़ थे हामिले कुर्रा होकर, ओ जमाने में मुअज़्ज़ज़ थे हामिले कुर्रा होकर, हम ज़लीलो ख़ार हो तारिके कुर्रा होकर, हम ज़लीलो ख़ार हो तारिके कुर्रा होकर। তারা কোরআনকে ধরে দিছে। কেমনে ধরছে? আমলে ফিটিং দিছে, তেলাওয়াতে ঠিক রাখছে, মুখ দিয়ে তেলাওয়াত করছে, দিলে সংরক্ষণ করছে, আমলে বাস্তবায়ন করছে। আমরা কোরআনের কোনো দিকেই নাই, শুধু রুসুমের মধ্যে আছি। বাপ মরছে তো খতম পড়াও, ভাই মরছে তো খতম পড়াও, 3 দিনের খতমে গুরু যাব, 40-এর খতমে মহিষ যাব। আরে জোরে খান, খাওয়ানের ধুমধাম করো। মরছে যে কথার মন তাহে না, খাওয়ানের ঠেলার শুধু। জোরে খান, ঠিক কিনা? হ্যাঁ, আই রে হা। কোরআন শুধু মৃত্যুবার্ষিকী লেগে গেছে, কোরআন শুধু মৃত্যুর তেলাওয়াতের জন্য আসছে না, প্রতিদিন করে তেলাওয়াত করতে হবে। না করলে আপনার দিল মরে যাব। প্রতিদিন করে কোরআন তেলাওয়াত হইলে দিল জিন্দা থাকবো। জোরে কোন ঠিক কিনা? দিল জিন্দা থাকবো, আল্লাহর সাথে সম্পর্ক ভালো হইব। প্রধানমন্ত্রীর কথা যদি কি করে লটকায় ঘরে রাখে, না আমরা নেতার অনুসরণ করে খুব বালা, প্রধানমন্ত্রী খুশিও। আল্লাহ বলেন, আমার কালামকে যদি তোমরা দিলে লটকায় রাখো, দিলে জায়গা করে দাও, আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করব, আমার আপন হয়ে যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীরে মাদারিকের ভূমিকার মধ্যে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন, ইন্না লিল্লাহি আহলিন, আল্লাহর কিছু আপনজন আছে। কারা আপনজন? আল্লাহর কিছু আপনজন আছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আল্লাহর আবার আপনজন কারা? আল্লাহর তো ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, বাচ্চা নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর তো কেউ নাই আপন বলতে। আল্লাহর আবার আপনজন কারা? আল্লাহর রাসূল বলে, আল্লাহর আপনজন তারা নয় যাদেরকে তোমরা আপন জানো। আহলুল কুরআন আহলুল্লাহ, আহলুল কুরআন আহলুল্লাহ, আহলুল কুরআন আহলুল্লাহ। আল্লাহর হাবিব রাইকা বলে, ও সাহাবীরা, কোরআনওয়ালা যারা আল্লাহওয়ালা তারা, কোরআনওয়ালা যারা আল্লাহর আপন তারা, কোরআনওয়ালা যারা আল্লাহর নৈকট্যশীল তারা। এই জন্য কোরআনের সাথে ভালো সম্পর্ক স্থাপন করতে রাজি নি। আর জোরে কোন রাজি নি? আল্লাহর আপন হইতে রাজি নি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করে আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দিন। জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমাদের হযরত যে মূল্যবান বয়ান রাখতেছিলেন, আরো ঘন্টাখান চললো, ঠিক না? চলবে তো ঠিকই আছে, কিন্তু রাত বেশি হয়ে গেলে আবার ফজর নামাজের সময় তো সমস্যা হয়ে যায়, হয় না? এই জন্য আমরা আগের থেকে টার্গেট নিয়েছি যে 11টার ভিতরে মাহফিল শেষ করে নেব, ঠিক আছে? না তো হুজুর যে জোশ উঠছিলেন বয়ানের, আরো চললো এলে, বুঝে আসছে? হুজুর অনেক বড় আলেম, আমরা চিনি হুজুরকে, হুজুরের কথা থেকে তো বুঝতে পারতেছেন না? ইনশাআল্লাহ সামনে আমরা হুজুরের কাছ থেকে বেশি সময় ধরে যেন বয়ান শুনতে পারি, আল্লাহ যেন আমাদের সে ব্যবস্থা করে দেন, তৌফিক দান করেন। আর এখন দোয়া হয়ে যাবে। হুজুরের কাছে অনুরোধ থাকলো, আমাদের গ্রামবাসী মুরতাগান আছেন, দোয়া করবেন, বিদেশিরা আছেন, দোয়া করবেন, আমাদের মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসার জন্য দোয়া করবেন। এরপরে একটা ঘোষণা, আমাদের আসছে আগামী 1 ফেব্রুয়ারি বড় বাড়ি মাহফিল আছে, ওখানে বড় বড় আলেম ওলামা আসবেন। ওই মাহফিলের জন্য সবাইকে দাওয়াত করার জন্য বলা হয়েছে। তারিখটা খেয়াল রাখবেন, 1 ফেব্রুয়ারি আসছে, 1 ফেব্রুয়ারি। হুজুর দোয়া করবেন। সকলে ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ,
الله غفور رحيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم سورة فاتحة أكبر سورة إخلاص 3 بار পড়ি قل هو الله أحد قل هو الله أحد قل هو الله أحد সকলে একে অপরের জন্য দোয়া করি অসুস্থ মানুষ আছে আল্লাহ যেন তাদেরকে শেফা দেয় আমাদেরও বিভিন্ন অসুখ বিসুখ আছে আল্লাহ তাআলা শেফা দান করুন জোরে বলেন আমিন এলাকার মধ্যে গান সহকারে বুজুর্গানে দিন উলামায়ে কেরাম যারা দুনিয়া ছেড়ে চলে গেছে সকলের জন্য দোয়া চাই দোয়া করবেন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا ولوالدينا ولأساتذتنا ولجميع المؤمنين والمؤمنات اللهم تقبل صلاتنا وصيامنا وجميع أعمالنا يا الله اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين المجاهدين في كل مكان اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان রব্বুল আলামিন আমরা কতিপয় গুনাহগার জীবনের तमाम গুনাহগার চুরি বেঁধে মাথায় নিয়া অপরাধীর বেশে আর অন্যায় করব না ওয়াদা করতেছি দয়া করে আমাদের तमाम জিন্দেগির গুনাহ খাতা maaf করে দিন রব্বুল আলামিন আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি খেসো আকারে মায়ার মানুষ বংশীয় মানুষ যত ইমানদার কালিমা নিয়ে অন্ধকার কবরে শহীদ আল্লাহ সকল ইমানদারদের কবর জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ মানুষ হিসাবে অন্যায় অপরাধ যদি করে থাকে তাদের কবরে আর আগুন দিও না তাদের পক্ষ থেকে ক্ষমা চাই ক্ষমা করে দাও মাফ চাই মাফ করে দাও তুমি যদি ক্ষমা না করো আমরা কার কাছে যাব আল্লাহ তুমি ছাড়া যাওয়ার জায়গা নাই আর যাওয়ার জায়গা নাই পাওয়ার জায়গা নাই তোমায় ছাড়া কারো কাছে আল্লাহ করি মুরুদন তুমি ছাড়া কে বুঝিবে মুদের মনের বেদন আল্লাহ এই গ্রামের কত বুজুর্গানে দিন চলে গেছে আল্লাহ আব্দুল হাফিজ জিহাদি সহকারে ও আল্লাহ আরো বড় বড় ওলামায়ে কেরাম যারা ছিল আল্লাহ তুমি সকলের কবরে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবা সহকারে আপনজনকে ক্ষমা করে দাও আল্লাহ যারা বেঁচে আছে হায়াতে তৈবা দাও আল্লাহ আমাদেরকে কুরআনের দ্বারক বাহক হিসাবে কবুল মঞ্জুর ফরমাও আল্লাহ গুনার দিকে না তাকাইয়া কুরআনের খাতিরে আমাদেরকে মাফ করে দাও
আল্লাহ আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা জান মাল ইজ্জত আবরু সব কিছু তোমার হাতে দিলাম, দয়া করে তুমি জিম্মাদার হয়ে যাও। আল্লাহুম্মা আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনা বিস সালিহিন। রব্বুল আলামিন এই মারকাজুল কোরআন মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ আরো দ্বীনি প্রতিষ্ঠান যেগুলো এই গ্রামে আছে সব কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ উলামা ইকরামের শান মান বাড়ায়া দাও। ইয়া আল্লাহ বিজয়নগর আর আশুগঞ্জ আর সরাইলের জমিনে আলেমদের ইজ্জতের হেফাজত তুমি ফরমাও। আল্লাহ তুমি আমাদেরকে লাঞ্ছিত করিও না, বেইজ্জত করিও না। আল্লাহ আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করিয়া দাও। জীবনে মরণে আল্লাহ কবরে হাসরে ওদের দিকে যায় না দয়ার নজরে। দয়া করো দয়াল আল্লাহ তুমি নিরঞ্জন, গুনাহগারের তরে করো ক্ষমা বিতরণ, অভাবীদের তরে করো রিজিক বিতরণ। আল্লাহ জালেমদের জুলুম থেকে আমাদেরকে বাঁচাও। ও আল্লাহ ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে বাঁচাও। আল্লাহ হেদায়েত তাদেরকে দাও, হেদায়েত নসিবে না তাকিলে কুদরতি ফায়সালা করিয়া নাও। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ আমাদের জীবন মরণ ইসলামের প্রতি কবুল করেন। আল্লাহ আলেম উলামাকে নিয়া, যুবক যুবতীদেরকে নিয়া, মা বোনদেরকে নিয়া, পর্দানিসীন মা বোনদেরকে নিয়া, আল্লাহ মুরব্বীদেরকে নিয়ে হাত বাড়াইছি। জানি না কার দুইটা হাত, জানি গো আপনার কাছে অতি প্রিয়। আপনার মায়ার বন্দার সাথে আমাদের সমস্ত আশা আপনি পূরণ করে দেন, আমাদের দোয়া কবুল করে নেন। আল্লাহ আমাদের জীবন মরণ ইসলামের পথে কবুল করেন। মৃত্যু যেদিন দিবেন নামাজের সেজদায় মরণ দিয়েন, অন্যতাই শাহাদতের মরণ দিয়েন গো আল্লাহ। अपने रहमत हम पे अब मबजूल कर, ये मुनाजात और दुआ मकबूल कर। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम। आमीन बिजूदि सय्यिदिल मुरसलीन व बिहुरमति सय्यिदिल मुरसलीन व बिरहमतिका या अरहमर राहिमीन। এই সিজনে যাই না, সিজন ছাড়া এদিকে 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 যাই দেহাদু চা খাই